নাদিয়া ফার্নিচারের সৌজন্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর মেলায় মেলায়। বাণিজ্য মেলার দ্বিতীয় দিন আজ মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী মাহাদি সিকান্দার, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহাদি সিকান্দার, বাণিজ্য মেলার আজকে দ্বিতীয় দিন, যেমনটি বলছিলাম, জনসমাগম আসলে কেমন দেখতে পাচ্ছেন? স্টলগুলো আসলে কমপ্লিট হয়েছে কিনা? শীতের এই সময়ের মধ্যে কেমন উপস্থিতি? মূল বিষয়, যেহেতু গতকাল মেলা উদ্বোধন হলো, উদ্বোধনের পর আজ দ্বিতীয় দিন এখানে অনেক স্টলের যে কাজ সেটি চলছে, নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। আবার একই সাথে যেহেতু সাধারণত শুক্র শনিবার ছুটির দিনে মেলা জমে ওঠে, আজ যেহেতু কর্মদিবস, সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার, সে কারণেও দর্শনার্থীদের সংখ্যাটা কিছুটা কম। আবার শীতেরও প্রকোপ আছে, কুয়াশাচ্ছন্ন মেঘলা বলা যায় মেলা এলাকা, যে কারণেও সাধারণত ক্রেতা দর্শনার্থীদের যে আগ্রহের জায়গাটি সেটিও কিছুটা কম। আবার মাস জুড়ে মেলা, সুতরাং কয়েকটি দিন যাওয়ার পরেই মেলা আরও বেশি জমে উঠবে। তবে এই মুহূর্তে নিজেদের মতো করে ক্রেতা দর্শনার্থী যারা এসেছেন মেলা প্রাঙ্গণে, ফোয়ারার এই যে ফাঁকা জায়গাটি সেখানে দাঁড়িয়ে ছবি তুলছেন, নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। এছাড়া অন্যান্য যে স্টল সমূহ রয়েছে সেসব স্টলেও ঘোরাফেরা করছেন। তবে অধিকাংশ স্টলেই বলা যায় যে এখনও বেচা বিক্রি জমে ওঠেনি, এবং যেহেতু মেলা প্রাঙ্গণ দেখেই বোঝা যাচ্ছে যে ক্রেতা দর্শকদের সমাগমটাও অনেক কম। তো আমরা মেলা প্রাঙ্গণে দুপুরের পর থেকেই আমরা আছি। বাণিজ্য মেলা প্রাঙ্গণ পূর্বাচলে, এখানে যদি ক্রেতা দর্শনার্থীরা আসতে চান, যেহেতু রাত ৯টা পর্যন্ত চলবে, সেক্ষেত্রে তারা ঢাকা থেকে শাটল বাস সার্ভিস রয়েছে বিআরটিসি, তার মাধ্যমে খামারবাড়ি এবং একই সাথে কুড়িল, ফার্মগেট খামারবাড়ি এবং কুড়িল এলাকা থেকে বিআরটিসি শাটল সার্ভিসের মাধ্যমে তারা মেলায় আসতে পারবেন। এছাড়া ই টিকিটের মাধ্যমে প্রবেশের জন্য অনলাইনে টিকিট কেটেও ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। তো সবকিছু মিলে বাবলি এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এলাকা থেকে সর্বশেষ।